হ্যালো এভরিওয়ান, শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ছোট ছোট গলদা চিংড়ি দিয়ে আর উলকচু দিয়ে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো আমার মতো করে এভাবে রান্না করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখো আমি ওলকচুটা ছোট ছোট পিস করে কেটে নিছি। আর এখানে দেখো চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এখন আমি এই ওলকচুটা পানি গরম বসিয়ে দিলাম। তো এই পানি গরমে সিদ্ধ করে নেব। এখানে দেখো জিরা, মরিচ, আদা, রসুন বাটা। বন্ধুরা, আগে আমি কচুটাকে সিদ্ধ করে নিই। পানি বলক এসে গেছে। আর এর ভিতরে আমি কচুগুলিকে না ধুয়ে ওভাবেই গরম পানির ভিতরে দিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে দিচ্ছি, এতে করে যে কচুর ভিতরে যে ময়লাগুলো আর কচুর থেকে যে কষটা বের হয়ে আসছে, দেখো সেই কষটা কিন্তু বেরিয়ে গেছে। আর এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। এখানে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ। এখন এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। একটু গরম হয়ে গেলে তখন আমি একটু নেড়ে অন্যান্য উপকরণগুলো দেব। তো দেখো আমি একটু নেড়ে দিলাম। বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এরকম একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে একটু বাদামি করে ভাজতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। তো দেখো আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি অন্যান্য মশলাগুলো দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম জিরা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া বা বাটা মরিচ বন্ধুরা, এখানে দেখো আমি শুকনো মরিচের গুঁড়া একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এভাবে যদি মরিচের গুঁড়াটা পানি দিয়ে, যে কোনো গুঁড়া মশলা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু একেবারে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন বন্ধুরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ওলকচু আর চিংড়ি মাছের রেসিপি। বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেব লবণ। তো হলুদের গুঁড়াটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ওলকচু সিদ্ধ করার সময় কিন্তু আমি অনেকটাই লবণ দিছিলাম, এতে কিন্তু কচুর ভিতরে লবণ ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কষা হয়ে একেবারে তেল বেরিয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। বন্ধুরা, চিংড়ি মাছগুলো দিয়ে এবার আবারও সুন্দর করে কষাতে হবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এখনও কিন্তু আমি লবণটা দেইনি। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে লবণ দিয়ে দেব। তোমরা হয়তো খেয়াল করছো আমি কিন্তু এখনও লবণ দেইনি। বন্ধুরা দেখো মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আর এই পর্যায়ে এসে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। তো কচুগুলো আমি এর মাঝে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর তোমরা জানো যে যারা আমরা রেসিপি ভিডিও বানাই, তো রান্না করতে করতে একবার ক্যামেরা অন করা লাগে, একবার ক্যামেরা অফ করা লাগে। এই কারণে অনেক সময় ভুলও হয়ে যায়। তো আমি এই রান্না করতে করতে কখন জানি অফ ক্যামেরাতেই লবণটা দিয়ে ফেলছি। তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। তো এটা ভুলভ্রান্তি হয়ে যায় বন্ধুরা। আমি কিন্তু লবণ দিয়ে দিছিলাম পরিমাণ মতো। আর এই যে দেখো এখন আমি ওলকচুটা দিয়ে
আবার একটু কষিয়ে নিলাম। আর এই ওলকচুটা তোমরা সিদ্ধ করে রেখে ঝোলের পানি দিয়ে মাছ কষানো হয়ে গেলে তখন কিন্তু ঝোলের পানিটা দেওয়ার পরে ঝোলের উপরে দিয়ে দিলেও কিন্তু সুন্দর হয়। আমি মাঝে মাঝে কিন্তু এটাও করি। তো আজকে কি মনে করে যেন আমি একটু ওলকচুটা কষিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরাও এভাবেও রান্না করতে পারো, আবার সিদ্ধ করা ওলকচু ঝোলের পানির উপরে দিয়ে দিতে পারো। তো পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে। গরম করে নেওয়া পানি তরকারিতে দিলে সেই তরকারির স্বাদটা কিন্তু একটু ভিন্ন হয়, ভালো হয়। আর এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই যে আমি ঝোলের পানিটা কিন্তু গরম করেই দিছি। আমি কখনো সমস্যা না হলে গরম পানি ছাড়া কখনোই তরকারি রান্না করি না। হয়তো খুব অসুবিধায় পড়লে তখনই রান্না করি। দেখা যাচ্ছে 2 চুলাই বন্ধ আছে, তখন আর গরম পানি করা সম্ভব হয় না। তারপরেও চেষ্টা করি একটু হলেও গরম পানি দেওয়ার। তো দেখো আমি ঝোলের পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে ওলকচু তরকারি রান্না করতে গেলে। এই ওলকচু বা কচুরমুখী এই ধরনের তরকারিগুলোতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তাই একটু ঝোলটা বাড়িয়ে দিতে হয়। আর একটু ঝোল না রেখে রান্না করলে কিন্তু এই তরকারিটা ভালো লাগে না। তো ঝোলের পানিটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে দিছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখো টকবক করে বলক উঠতেছে তরকারি থেকে। তো এখনও কিন্তু ওলটা সুন্দরভাবে সিদ্ধ হয়নি, এটা একেবারে মোমের মতো গলে যাবে। তো আমি একটু লবণটাও চেখে দেখলাম যে লবণ ঠিকঠাক হলো কি না, নাও হতে পারে। তো পরবর্তীতে লাগলে কিন্তু লবণটা আবার দেওয়া যাবে। আমি আবারও কিন্তু ঢেকে দিলাম, আবার কিন্তু ঢাকনাটা এসে তুলে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটাই ঝোল কমে গেছে, আবারও একটু উপর নিচ করে নেড়ে দিব। তো এখন কিন্তু কচুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও কিন্তু দেখো আমি লবণটা চেখে দেখলাম যে আগে তো অনেকটাই ঝোল ছিল, এখন ঝোলটা অনেকটা কমে গেছে। ঝোল যত তরকারিতে থাকবে লবণের পরিমাণ ততটাই কিন্তু কম মনে হবে। আর ঝোল কমে গেলে কিন্তু তখন লবণের পরিমাণটা ঠিক হয়ে যায়। তো এরপরে আমি কিন্তু এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা কিন্তু একটু ঝাল তরকারি পছন্দ করি। আর এই যে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি কিন্তু সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম, দেখতে পেলে তোমরা। তো এরপরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি কিন্তু আর বেশি ঝোল কমাবো না, এইমাত্র কাঁচামরিচ যেহেতু দিলাম তাই আরেকটু জাল করে নিতে হবে। এর জন্য আরেকটু জাল করে নেব। এই যে ঝোল আছে এই ঝোলটা কিন্তু তরকারিতে একেবারে টেনে নিয়ে যাবে, তখন কিন্তু ঝোলটা অনেকটা কম দেখাবে। বন্ধুরা এই যে দেখো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। এরপর চলে আসব তোমাদেরকে পরবর্তী একেবারে রান্নার শেষে। বন্ধুরা আমার আজকের ওল কচুর তরকারিটা একেবারে রেডি, দেখতে পাচ্ছ। আমি একেবারে আঁচ কমিয়ে তারপরে বাকি ঝোলটুকু টানিয়ে নিয়েছি। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো আবারও ঢাকা দিয়ে রেখে যাব, তোমাদেরকে পরবর্তীতে এসে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই যে দেখো আমার আজকের ওলকচুর রেসিপির ফাইনাল লুকটা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপরে আমি পরিবেশনের পরে চলে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করো। তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব, চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।